দেখো, কারক ও বিভক্তি থেকে না, আমি কারকের ভিতরে কথা বলছি না, কর্তৃ কর্ম করণ অধিকরণ অপাদান এগুলো বলছি না। কারক ও বিভক্তি থেকে মানে প্রাথমিকভাবে যে প্রশ্নগুলো পরীক্ষায় দেখা যায় তার মধ্যে এই কয়েকটি খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে কারক শব্দের অর্থ। আমি কিন্তু করিয়েছি। কারক শব্দের অর্থ হলো যে করে বা যে ক্রিয়া সম্পাদন করে। ঠিক আছে, এটা এটা হলো কারক শব্দের অর্থ। আরেকটা অর্থ আছে যদিও, অন্যয় বা সম্পর্ক, কারণ যেহেতু বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যেহেতু একটা প্রত্যক্ষ সম্পর্ক থাকে বা সরাসরি সম্পর্ক থাকে, সেই জন্য কারক শব্দের কিন্তু একটা অর্থ কিন্তু সম্পর্কও রয়েছে। আবার কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু যে ক্রিয়া সম্পাদন করে। তির্যক বিভক্তি দেখো, তির্যক বিভক্তি কি? তির্যক যে বিভক্তি সমস্ত কারকে প্রযুক্ত হবে। কোনো কোনো আমরা জানি যে কর্মকারকের নিজস্ব নিজস্ব বিভক্তি আছে। কর্মকারকের যে কে বিভক্তি, এটা কিন্তু কর্মকারকের বিভক্তি। ধরো রামকে ডাকো, কাকে ডাকো? রামকে ডাকো। দেখো, কে কিন্তু কর্মকারকে কে বিভক্তিটা যুক্ত হয়। বা কর্তৃকারকে শূন্য বিভক্তি। ঠিক আছে, শূন্য বিভক্তির পরে আমরা আসছি। তো এইরকম তির্যক বিভক্তি হলো এমন একটা বিভক্তি যে বিভক্তি সমস্ত কারকে প্রযুক্ত হয়, সমস্ত কারকেই বসে। ঠিক আছে, যদি উদাহরণ চাই, উদাহরণ হবে এই বিভক্তি হচ্ছে তির্যক বিভক্তির একটা উদাহরণ। তাহলে কি লিখবে? যে বিভক্তি সমস্ত কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলবো। যেমন শূন্য বিভক্তি। দেখো, শূন্য শূন্য মানে বোঝা যাচ্ছে যে এই বিভক্তিটা কিন্তু শূন্য মানে দেখাই যায় না। ঠিক আছে, তাহলে কি বিভক্তি নেই? অবশ্যই আছে। যেমন ধরো, পাখি গান গায়। ঠিক আছে, এখানে পাখি এটা কিন্তু একটা পদ, বিশেষ্য পদ। ঠিক আছে, এটা কিন্তু একটা শব্দ হতো। যদি এমনি পাখি লিখতাম ওটা কিন্তু শব্দ হতো, কিন্তু যখন বাক্যে বসে যায় ওটা কিন্তু হয়ে যায় পদ। তাকে এই যোগ্যতাটা কে দেয়? দেয় হচ্ছে বিভক্তি। অর্থাৎ শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে শব্দটাকে পদে পরিণত করে তাকে কিন্তু আমরা বিভক্তি বলি। যাই হোক, এই পাখির সঙ্গে কি কোনো বিভক্তি দেখতে পাচ্ছ তোমরা? এ বা তে, র কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখতে পাচ্ছ না। তার মানে কি এখানে বিভক্তি নেই? এখানেও বিভক্তি আছে। তো এটাকেই তোমরা বলবো শূন্য বিভক্তি। যে বিভক্তি কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটাকে পদে পরিণত করে কিন্তু কি নিজে অপ্রকাশিত থাকে, তাকেই কিন্তু আমরা বলবো শূন্য বিভক্তি। সেই শূন্য বিভক্তির কিন্তু আর একটা নাম আছে, অবিভক্তি। শূন্য বিভক্তির আরেকটি নাম কি? অবিভক্তি। তাহলে কি লিখবে? যে বিভক্তি কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটাকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, তাকে শূন্য বিভক্তি বলে। বিভক্তি প্রধান কারক, অনুসর্গ প্রধান কারক। দেখো, ছয়টা যে কারক আছে না, ছয়টার মধ্যে কিছুগুলো কারক আছে যেগুলো বিভক্তির দ্বারা আমরা চিনতে পারি, আবার কিছু কিছু কারক আছে যেগুলো আমরা অনুসর্গের দ্বারা কিন্তু চিহ্নিত করতে পারি। সেই বিভক্তি প্রধান কারকগুলো কোনগুলো? বিভক্তি ধরো, কর্তা কারক, কর্মকারক, ঠিক আছে, অধিকরণ কারক। এগুলো কিন্তু বিভক্তি প্রধান কারক। আর অনুসর্গ প্রধান কারক দেখো, যেগুলো দ্বারা দিয়ে যুক্ত হয়, করণ কারক, থেকে অনুসর্গ যুক্ত হয়, অপাদান কারক, জন্য অনুসর্গ যুক্ত হয়, নিমিত্ত কারক। বুঝতে পারলে? তাহলে বিভক্তি প্রধান কারক কোনগুলো? কর্তা, কর্ম, অধিকরণ। আর অনুসর্গ প্রধান কারক কোনগুলো? করণ, অপাদান, নিমিত্ত। বিভক্তি শব্দের অর্থ কি? পরীক্ষা আসে। বিভক্তি শব্দের অর্থ আগে বলেছি, বিভাজন করা। বিভক্তি শব্দের অর্থ কি? বিভাজন করা। ঠিক আছে, অনুসর্গের অপর নাম কি? এটা বিশেষ করে ক্লাস 9-এ আসে, ক্লাস 9-এ এটা আসে। অনুসর্গের অপর নাম হলো পরসর্গ অথবা কর্ম প্রবচনীয়। তোমরা নামটা মনে রাখো। অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা কর্ম প্রবচনীয়। তাহলে অনুসর্গ কাকে বলে যদি কোনোভাবে চলে আসে আর কি? অনুসর্গ হচ্ছে এক প্রকারের অব্যয় পদ। কি পদ? অব্যয় পদ। ঠিক আছে, যে পদগুলো আর কি
অনুসর্গ কিন্তু নিজে একটা পদ, যে পদ কি হয় কোনো নাম পদের পরে যুক্ত হয় না, সরি, যে পদটা হচ্ছে নাম পদের পরে বসে কি করে একটা শব্দ বিভক্তির কাজ করে অথবা কারক অর্থ স্পষ্ট করে। ঠিক আছে, আজকে যদি বলি যে পুকুর থেকে মাছ তুললাম, দেখো থেকে যে অনুসর্গটা রয়েছে এই অনুসর্গের মাধ্যমে কিন্তু আমরা এখানে অপাদান কারককে কিন্তু খুঁজে পেলাম, মানে কারকের অর্থটাও কিন্তু স্পষ্ট করলো। ঠিক আছে, আবার শব্দ বিভক্তিরও কিন্তু কাজ করলো। তো এই অনুসর্গ তাহলে কাকে বলবো, যে সমস্ত অব্যয় পদ কোনো বিশেষ্য পদের পরে বসে, ঠিক আছে, শব্দ বিভক্তির কাজ করে অথবা কারক অর্থ স্পষ্ট করে, তাহলে সেই পদগুলোকে কিন্তু আমরা বলবো অনুসর্গ। আবার আরেকটা পরীক্ষা কিন্তু খুব আসে যে বিভক্তি ও অনুসর্গের পার্থক্য কি, এটা কিন্তু পরীক্ষা আসে যে বিভক্তি ও অনুসর্গের পার্থক্য কি। দেখো একদম ইজি, যে বিভক্তি কিন্তু কোনো শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসে, কিন্তু দেখো গাছের সঙ্গে এ যুক্ত অবস্থায় বসলো, কিন্তু অনুসর্গ কিন্তু কখনোই যুক্ত অবস্থায় বসে না। অনুসর্গ নিজেই একটি পদ। ঠিক আছে, দ্বারা, দিয়া, কর্তৃক বা জন্য, নিমিত্ত বা আরো অন্যান্য যেগুলো আছে, অনেক কিছু আছে, সে অনুসর্গগুলো কিন্তু কখনোই শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসে না। তাহলে একটা পার্থক্য কি বুঝলাম, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় বসে, কিন্তু অনুসর্গ আলাদাভাবেই বসে। আর অনুসর্গ নিজেই একটি পদ, অনুসর্গের নিজস্ব অর্থ আছে, বিভক্তির কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। তো এই বিষয়গুলো কিন্তু দেখে রাখবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।